أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الصلاة والسلام على الأنبياء والمرسلين أما بعد আমরা সূরা বাকারার 255, 56 এবং 57 আয়াত পড়ার কথা ছিল। তো সেদিন আয়াতুল কুরসি সম্পর্কে জানলাম। একটা রাফ আইডিয়া হলো। এমনিতেও আয়াতুল কুরসির ফজিলত সম্পর্কে আগে আমাদের জানা ছিল, পড়া হতো, কিন্তু আয়াতটি আসলে একটা ভিন্ন পার্সপেক্টিভে বলা। যে কাজে ব্যবহার করা হয় ঠিক সে কাজ না। ভয় পেলে আয়াতুল কুরসি পড়লো, বিপদ আপদ থেকে মুক্তির জন্য পড়লো, ঠিক সেটা না। তো আয়াতুল কুরসিতে 9টা এই সেন্টেন্স ছিল, বিভিন্নভাবে বিভক্ত। সেগুলোর ব্যাপারে কথা সেদিন শুনেছেন। আল্লাহর পরিচয়, আল্লাহ হাইয়ুল কাইয়ুম, আল্লাহকে লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, বিশেষ করে লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশ পৃথিবীতে যা কিছু আছে তার, এই অংশগুলা শুনেছিলাম। এগুলোর ব্যবস্থাপনা তাকে ক্লান্ত করে না। তিনি আলিউল আজিম, অনেকগুলো নাম, গুণ, কাজের কথা আমাদের সেদিন জানা হয়েছে। তো সেই আয়াতুল কুরসির ধারাবাহিকতা অনুসারে যদি আজকের দুটো আয়াত পড়ি তাহলে কথাটা আমাদের বুঝে আসবে। তো সেই ধারাবাহিকতায় আল্লাহ বলছেন, লা ইকরাহা ফিদ্দীন ক্বাদ তাবায়্যানার রুশদু মিনাল গাই ফামান ইয়াকফুর বিত-তাগুত ওয়া ইউমিন বিল্লাহ ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা লা ইনফিসামা লাহা ওয়াল্লাহু সামিউন আলিম। যে আল্লাহর পরিচয় আয়াতুল কুরসিতে দেওয়া হলো, আসমান জমিনে যা কিছু আছে সব তারই। দিন আল্লাহর, আর দিনু কুল্লুহু লিল্লাহ, দিন সম্পূর্ণরূপে আল্লাহর। আল্লাহর দিন, নবীর দিন অথবা নবীদের দিন নাই, মানুষের কোনো দিন নাই। আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থা, ইন্নাদ-দীন ইনদাল্লাহিল ইসলাম, মানুষের জন্য আল্লাহ প্রদত্ত যে দিন বা জীবন ব্যবস্থা সেটা হচ্ছে আনুগত্যের কথা। স্রষ্টা আমাদেরকে সৃষ্টি করেছেন তার আনুগত্য করার জন্য, ইবাদত করার জন্য, দাসত্ব করার জন্য। এই যে দিন বা বিধান, নিয়ম কানুন, এতে কোনো জোর জবরদস্তি নেই। লা ইকরাহা ফিদ্দীন, দিনের ভেতর কোনো জোর জবরদস্তি নেই। ইকরাহ বাবে ইফআলের মাসদার, অর্থ হচ্ছে বাধ্যকরণ, কাউকে বাধ্য করা, জোর করে দিন মানানো। কারণ আল্লাহ এই দিন বা জীবনযাপনের পদ্ধতি, নিয়ম কানুন সবকিছু নাজিল করেছেন নবীদের উপর। নাজিলটা নূহকে দিয়ে, শরীয়তের নবী, শারা লাকুম মিনাদ-দীনি মা ওয়াসা বিহি নূহা, এই নূহকে দিয়ে শুরু করে মুহাম্মদুর রাসূলুল্লাহর মাধ্যমে শেষ করে আল্লাহ বলেছেন যে আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা, আজ আমি তোমাদের জন্য আমার এই দিন বা বিধানকে পূর্ণ করলাম। শুধু মুহাম্মদুর রাসূলুল্লাহকে দিয়ে শুরু করে পূর্ণ করা না, যে ইসলামের নাজিল, শরীয়ত, বিধানগুলো তিনি নাজিল করা শুরু করেছিলেন নূহের মাধ্যমে, সেটার পরিসমাপ্তি। মুহাম্মদুর রাসূলুল্লাহর মাধ্যমে সেটার পূর্ণ সমাপ্তি হলো। এই দিন সম্পূর্ণরূপে বুঝিয়ে দেওয়া হয়েছে, এর উপকারিতা, সুফল বলা হয়েছে, দেখিয়ে দেওয়া হয়েছে, কোনটা সত্য কোনটা মিথ্যা তা বলা হয়েছে। এই জন্যই দিন পালনে, আল্লাহর দিনে মানুষকে প্রবেশ করাতে কোনো জোর জবরদস্তি নাই। লা ইকরাহা ফিদ্দীন, লা মানে না বা নাই, ইকরাহা কোনো জোর জবরদস্তি, বাধ্যকরণ, ফিদ্দীন দিনের ব্যাপারে কাউকে জোর করে ইসলাম মানানো হবে না। আরও অনেক আয়াতে আমরা পড়েছি, নবী রাসূলদের কাজ হচ্ছে আল্লাহর নাজিল করা বিধানটা মনে করিয়ে দেয়া। এই জন্য নবী রাসূলরা মুযাক্কির,
আল্লাহ বলেছেন ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির, তুমি উপদেশ দাও, তুমি তো কেবল একজন উপদেশদাতা মাত্র। লাস্তা আলাইহিম বিমুসাইতির, তুমি তাদের প্রতি দারোগা বা জোর করে পালন করানেওয়ালা না, কোনো জোর জবরদস্তি নাই। যেহেতু মাহাজ্জাতাল বাইদা বলে স্পষ্ট ঝকঝকে দিনের মতো, মানে এই যে ডে লাইটের মতো চকচকে স্পষ্ট দিন ইসলামের বিধান, বিধিবদ্ধ জীবন ব্যবস্থা দিন, কাজেই এতে কাউকে জোর করা যাবে না, জোর করে নিয়ে আসার কিছু নেই। দিনটা সম্পূর্ণই ভালোবাসার আনুগত্যের শির নত করে মেনে নেবা, কোনো প্রকার বাধ্যবাধকতা জোর জবরদস্তি এই দিনের ভেতরে নেই। কাদ তাবাইয়ানা রুশদু মিনাল গাই, কারণ কাদ অবশ্যই, তাবাইয়ানা সুস্পষ্ট হয়ে গিয়েছে, স্পষ্ট হয়েছে, আর রুশদু সত্যপথ, মিনাল গাই, গাই মন্দ বা ভ্রান্ত পথ, ভ্রান্ত পথ ভুল পথ থেকে সত্য পথ পরিষ্কার হয়ে গিয়েছে। এটা সত্য এটা মিথ্যা এটা বলা হয়ে গিয়েছে। পুরো কোরআন নাজিলের পরে এই কথা বলার আর অবকাশ নাই যে কোনটা সত্য আর কোনটা মিথ্যা, কারণ এই সত্য মিথ্যার চূড়ান্ত মাপকাঠি হচ্ছে এই কোরআন। এই জন্যই কোরআনকে ফুরকান বলা হয়, ক্রাইটেরিয়ন, সত্য মিথ্যার পার্থক্যকারী। বিশেষ করে দুটা শব্দ মনে রাখবো, এই সত্য মিথ্যা তো আরবিতে হচ্ছে হক আর বাতিল, কিন্তু এখানে শব্দ দুটো হচ্ছে আর রুশদু আর আল গাইয়ু, রুশদ আর গাই। রুশদ মানে সঠিক জ্ঞান, সেইন, SANE, সেইন একটা সঠিক মনোভাব, সঠিক জ্ঞান, বুদ্ধি। রশিদ, ওই যে রাজুলুর রশিদ, বুদ্ধিমান স্থিতধী মানুষ। এই রুশদ সৎপথ, সুবুদ্ধি, সঠিক সিদ্ধান্ত গ্রহণ, এখান থেকেই রুশদুন থেকেই রাশেদ, ইসনে ফাইলের সিগা, রাইটলি গাইডেড ওয়ান, সঠিকভাবে সঠিক বুদ্ধির দ্বারা পরিচালিত মানুষকে রাশেদ বলা হয়, রাজুলুর রাশেদ। তো এই জন্য ওই খলিফাদেরকে, এই আবু বকর ওমর ওসমান আলীকে এই রাশেদ খলিফা বা রাশিদুন, রাশিদিন, খোলাফায়ে রাশিদুন বলে সেই অর্থে। তো এই রুশদ সত্য পথ, সৎ পথ, বুদ্ধির পথ, মিনাল গাই, গাই মানে ভ্রান্ত পথ, ভুল পথ, ক্রেজি পাগলামির পথ, এরকম নানা রকম পথ। সহজ কথায় সত্য পথ আর ভ্রান্ত পথ এটা পরিষ্কার হয়েছে কোরআন নাজিলের পরে। কোনটা সত্য কোনটা মিথ্যা এটা বলতে আর কোনো কষ্ট হয় না। নবী রাসূলদের অপেক্ষায় থাকতে হতো যে কোনটা ঠিক বা বেঠিক, কোনটা জায়েজ না জায়েজ, কিন্তু কোরআন নাজিলের পর আমাদের আর সেই সমস্যাটা নাই। আমাদেরকে কখনো অপেক্ষা করতে হয় না, হাত দিলেই কোরআনে পাওয়া যায়, অথবা আগে পড়া থাকলে জানাই যায় যে এটা কোরআনে আছে এটা নাই। তো এই জন্য কোরআন নাজিলের পর বা আপনার কোরআন পড়ার পর আপনার কাছে সেভাবে পড়লে সত্য পথ আর ভ্রান্ত পথ পরিষ্কার, পোলস অ্যাপার্ট, মানে যোজন যোজন দূরে হয়ে আপনার সামনে দেখা দিবে এটা সত্য এটা মিথ্যা। এইটা ক্রাইটেরিয়ন, এই মানদণ্ডটা হয়ে যাবে, এটা আল্লাহ বলছেন, এটা হয়ে গিয়েছে। কাদ তাবাইয়ানা, অবশ্যই স্পষ্ট হয়েছে, সৎ পথটা ভ্রান্ত পথ থেকে আলাদা হয়েছে। টু সর্ট দ্য হুইট ফ্রম দ্য চ্যাফ, সর্ট মানে বাছাই করা, হুইট মানে গম, গম, ফ্রম দ্য চ্যাফ মানে তুষ থেকে, তুষ বা খোসা থেকে গম আলাদা করা। টু সর্ট দ্য হুইট ফ্রম দ্য চ্যাফ, এই প্রক্রিয়াটা কাত্তাবাইয়ানার রুশদু মিনাল গাই, ভ্রান্ত পথ থেকে সত্য পথ পরিষ্কার হয়েছে, এটা চিটা বা খোসা আর এটা ধান বা গম, এটা বলা যাবে কোরআন পড়ার পরে। কাজেই এটা স্পষ্ট করে শুধু বোঝানো না, মানুষকে এর সুফল অনুশীলনের ফল দেখিয়ে দেওয়া। আর তারপর বলা হচ্ছে যে এই দিন গ্রহণ করাতে কোনো প্রকারের জোর জবরদস্তি করা হবে না, যার ইচ্ছা সে গ্রহণ করবে, যার ইচ্ছা সে ভুল পথ ধরবে। ইন্না হাদাইনা হুসাবিলা, নবী রাসূলদের বক্তব্য হলো আমরা তাদেরকে পথ দেখিয়েছি। ইম্মা শাকিরা ওয়া ইম্মা কাফুরা, ইচ্ছে হলে তারা শুকরিয়া আদায় করবে, আর তা না হয় তারা তাদের না শুকরি নিমক হারামের পথ ধরে কুফরি করবে। এই কথাটাই খুবই ভালো করে মনে রাখতে হবে।
আয়াতুল কুরসির আল্লাহর গুণাগুণের পাশাপাশি যখন এই কথাটা বলা হলো যে দিনে বা ইসলাম ধর্মে কোনো জোর জবরদস্তি নাই, সত্য পথ ভ্রান্ত পথ থেকে পরিষ্কার হয়েছে, ফামাইয়াকুর বিত্তাগুত, সুতরাং যে ব্যক্তি তাগুতের সাথে কুফরি করবে, ওয়ায়ুমিন বিল্লাহ, এবং তারপর আল্লাহর প্রতি ঈমান আনবে, ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা, ফাকাদ তাহলে অবশ্যই, ইসতামসাকা সে দৃঢ়ভাবে ধারণ করবে, বিল উরওয়াতিল উসকা, উরওয়াতুল উসকা মানে মজবুত একটা হ্যান্ডেল, মজবুত একটা হাতল। বিশেষ করে ট্রেনে বা ওই রকমের কিছুতে যানবাহনে উঠতে গেলে যে সবচেয়ে কঠিন মজবুত একটা হ্যান্ডেল ধরে, যেটাতে মানুষ এই যদি পড়ে যেতে ধরে তাও তার ওজন 50 কেজি 100 কেজি যাই হোক, সেটাতে তার কোনো সমস্যা হয় না। এত মজবুত হ্যান্ডেলকে উরওয়াতুল উসকা বলে। উরওয়া মানে হচ্ছে হ্যান্ডেল বা হাতল, আর উসকা মানে মজবুত। এত মজবুত হাতল সে ধরবে যে এই আগের দুটা কাজ করবে। কাজগুলো আমি আবারও বলছি। যে হাতলটা লাঙা ইনফিসামা লাহা, যে হাতলটার কোনো ভাঙন নেই, কিছুতেই ভাঙন হবে না, বিচ্ছিন্ন হবে না, লাহা ওই হাতলটার, এত মজবুত হাতল ধরা হবে। ওয়াল্লাহু সামিউন আলিম, আর আল্লাহ হচ্ছেন সর্বশ্রোতা আর জ্ঞানী। তো সত্য পথ যখন পরিষ্কার হয় ভ্রান্ত পথ থেকে, মানুষের কাছে এটা যখন হয়, তখন তার কাজ হচ্ছে এই সত্য পথের মোকাবেলায় যত ভ্রান্ত পথ আছে সেগুলোকে শুধু পরিত্যাগ করে না, ওগুলোর সাথে কুফরি করে, অস্বীকার করে, অমান্য করে আল্লাহর প্রতি ঈমান আনতে হয়। তাহলেই কেবল সে ওই মজবুত হাতলটা ধরতে পারবে। তো এখানে সিকোয়েন্সিয়াল, পর্যায়ক্রমিকভাবে আগে যে কাজটা রয়েছে সেটা হচ্ছে ফামাইয়াকফুর বিত্তাগুত, যে ব্যক্তি তাগুতের সাথে কুফরি করবে, এই কথাটা আগে, ওয়ায়ুমিন বিল্লাহ, এবং আল্লাহর প্রতি ঈমান আনবে, এই কথাটা পরে। হ্যাঁ, আমাদের প্রায়োরিটি অনুযায়ী এবং সিরিয়াল অনুযায়ী কাজ করতে হবে। আগেরটা আগে, পরেরটা পরে। যেমন কোনো একটা থালা বা বাসন, প্লেটে যদি কিছু আপনি রাখতে চান, মূল্যবান কিছু বা দিতে চান, অবশ্যই প্লেটটাকে ধুইতে হবে, পরিষ্কার করতে হবে। অপরিষ্কার জায়গায় আমরা ভালো জিনিস দিলে সেই জিনিসটাও কি হয়ে যায়, নষ্ট হয়ে যায়। কাজেই আল্লাহর প্রতি ঈমান আনতে চাইলে প্রথমত আপনাকে কি করতে হবে, একদিন বলেছিলাম যে আগে করতে হয় তাখলিয়া। তাখলিয়া, তাখলিয়া মানে খালি করা। তারপর তাজলিয়া, আলোকিতকরণ করা। একটা রুম ধুয়ে মুছে খালি করলেন, ধুয়ে মুছে পরিষ্কার করলেন, বাতি জ্বালালেন, বসার ব্যবস্থা করলেন, এরপর যা কিছু বলার বলতে হবে। তাহলে সত্যপথ যখন মানুষের কাছে পরিষ্কার হয় কোরআন পড়ে, তখন তার কর্তব্য সেই সত্যপথের অনুসরণ করা। করার পথে সিরিয়ালটা কি? সিরিয়ালটা হচ্ছে প্রথমত ফামান ইয়াকফুর, সুতরাং যে ব্যক্তি কুফরি করবে, অমান্য করবে, ইন্না কাফারনা বিকুম, এভাবে বলবে আমরা তোমাদেরকে অস্বীকার করলাম, অমান্য করলাম। কুফরিটা করতে হবে কার প্রতি? বিত্তাগুত, তাগুতের প্রতি। সুতরাং যে ব্যক্তি তাগুতকে অমান্য করবে, ওয়ায়ুমিন বিল্লাহ, এবং আল্লাহর প্রতি ঈমান আনবে, তাহলে সে ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা, মজবুত হাতলটা ধরবে। তো এখন তাগুত কাকে বলে? তগা ইয়াতগা, তাগুত শব্দের মাজি সিগা হচ্ছে তগা, সে একজন পুরুষ সীমা লঙ্ঘন করলো। তগা ইয়াতগা, মাজি এবং মুজারে। তো সীমা লঙ্ঘন করা, সীমা লঙ্ঘনকারীদেরকে তাগুত বলা হয়। সীমা লঙ্ঘন বললাম, তাহলে কিসের সীমা? হাদ্দুল্লাহ, হুদুদুল্লাহ, আল্লাহ কর্তৃক সেট করা যে নিয়ম কানুন বিধিবিধানের সীমা আছে, এই সীমা যে লঙ্ঘন করে সে ব্যক্তি হচ্ছে তাগুত। যে কোনো প্রকারের আল্লাহর দেওয়া সীমা লঙ্ঘনকারী ব্যক্তি তাগুত। তাগি এক বচন, এখানে তাগুত সুপারলেটিভ ডিগ্রি হিসেবে আছে,
বেশি বেশি সবসময় যে আল্লাহর বিধান লঙ্ঘন করে, একবার দুবার ত্যাগ না, সেটাকে নিয়ম বিধিবদ্ধ হিসেবে যারা বানায়, আল্লাহর বিধান অমান্য করে, শুধু এটা না, ওটাকেই নিয়ম বানায়। আল্লাহর বিধান অমান্য করাটাই তাদের নিয়ম, তাদেরকে বলা হয় তাগুত। তো আর তাওয়াগীতু কাসীরুন, তাগুত আসলে অনেক। এর মধ্যে 5টা বড় বড় তাগুত রয়েছে, যেগুলো একদিন আপনাদেরকে বলেছিলাম। তাগুত যে কোনো ব্যক্তি, পরিবার বা সমাজ, রাষ্ট্র, বিশ্ব যেই হোক, যারাই যে কোনো পর্যায়ে আল্লাহর বিধানটা লঙ্ঘন করবে, সেই তাগুত। এই অর্থে ব্যক্তিগতভাবে মানুষ তাগুত হতে পারে আল্লাহর সীমা লঙ্ঘন করে, পারিবারিকভাবে সে তাগুত হতে পারে, সামাজিক কোনো দায়িত্ব নিয়ে সে তাগুত হতে পারে, বড় দায়িত্বের মালিক হয়ে, দেশের কর্ণধার হয়ে, আরও বড় বড় ক্ষমতার অধিকারী হয়ে তারা তাগুত হতে পারে। এই তাগুত কারা? ব্যক্তিগত তাগুত, সামষ্টিক তাগুত, পরিবারের প্রধান তাগুত, প্রতিষ্ঠানের প্রধান তাগুত, সমাজপতি তাগুত, রাষ্ট্রপতি তাগুত। এরকম যারাই যে কোনো পর্যায়ে যেখানেই আল্লাহর সীমানাটা লঙ্ঘন করবে, তারা হচ্ছে তাগুত। তো এমনি তাগুত শব্দের নানা প্রকার ব্যবহার, বিশেষ করে বহুদিন ধরে এই শব্দটা শোনার কারণে শুধু একটা দিকেই যায়, ও যে অত্যাচারী রাজা বা বাদশাহ, তাদেরকে বলা হয় তাগুত। শুধু তারাই না, ব্যক্তিগতভাবেও একজন মানুষ তাগুত বলে, যেরকম ফেরাউন তাগুত, নমরুদ তাগুত, আবু জেহেল বা সাইবা তাগুত, এটা যেমন মনে হয়, বা শুধু ওই রকমের ব্যক্তিদেরকে বিপরীতে যারা ওয়া আম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া ফা ইন্নাল জাহিমা হিয়াল মাওয়া, যারা আল্লাহর সীমা লঙ্ঘন করে, নিজের নফসের পূজা করে, মন যা চায় তাই করে, ওয়া আম্মা মান তাগা, বিশেষ করে ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া, দুনিয়ার জীবনকে যে প্রায়োরিটি দেয়, অগ্রাধিকার দেয়, দুনিয়ার জীবনের স্বল্পকালীন অবস্থানের জন্য কামাই রোজগারে যারা বেশি ব্যস্ত থাকে, এটাকে যারা বেশি অগ্রাধিকার দেয়, তারাও তাগুত। এই দৃষ্টিকোণ থেকে সর্বপ্রথম এবং প্রধান তাগুত হচ্ছে শয়তান নিজে, ইবলিস আল্লাইন। সে হচ্ছে তাগুত, আল্লাহর সীমা লঙ্ঘনকারী। এরপর ব্যক্তি মানুষ তাগুত, যারা এই আল্লাহর সীমা লঙ্ঘন করে, ধরেন নামাজ পড়ে না, বা রোজা করে না, বা যাকাত দেয় না, হজ করে না, আল্লাহর সীমানা হুদুদুল্লাহ, ওয়াতিলকা হুদুদুল্লাহ, আল্লাহর সেট করে দেয়া নিয়ম নীতি তারা মানে না, তারা তাগুত। যারা গণক, মানুষের ভাগ্য গণনা করে, বলে দেয় কপালে এটা আছে ওটা আছে, সে তাগুত। অথবা যে ব্যক্তি তার ভক্ত বা অনুসারীদেরকে তার নিজের ইবাদত করতে বলে, যেমন অসংখ্য পীরেরা আছে, মানুষের সিজদা নেয়, আরও অনেক তাজিম নেয়, তো যার ইবাদত করা হয় আর সে রাজি, এমন সত্তাকে তাগুত বলা হয়, যার ইবাদত মানুষে করে আর সে তাতে রাজি। যেমন ঈসাকেও কিছু খ্রিস্টানরা পূজা করতে চায়, কিন্তু ঈসা তো আর তাতে একমত না, ওতে তো তিনি রাজি না, এই জন্য সে তাগুত না। ওয়াহুয়া রাদিন, তাকে রাজি থাকতে হবে। তাগুত হতে চাইলে মানুষও তার ইবাদত করবে, সেও রাজি খুশি থাকবে। এছাড়া প্রাতিষ্ঠানিক পর্যায়ে, সামাজিক পর্যায়ে, ছোটোখাটো দায়িত্বের ক্ষেত্রে যারা আল্লাহর বিধান লঙ্ঘন করে, তারা তাগুত। সর্বোপরি যে 2 ধরনের তাগুতকে প্রপার নেইমে তাগুত হিসেবে আমরা জানি, তারা হচ্ছে বিচারক মণ্ডলী। মানলাম ইয়াহকুম বিমা আনসালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন ফাসিকুন জালিমুন। আল্লাহর দেয়া বিধান মতে যারা বিচার ফায়সালা করে না, অফিসে, আদালতে, কোর্ট কাচারিতে, যে কোনো জায়গায় যারা আছে, আল্লাহর বিধান দিয়ে যারা বিচার ফায়সালা করে না, আল্লাহর বিধানের সীমা লঙ্ঘন করে যারা ওই অন্য মানুষের তৈরি আইন দিয়ে বিচার ফায়সালা করে, তারা হচ্ছে বড় রকমের তাগুত, তাওয়াগীত। এবং ওই সমস্ত শাসকবর্গ, আল হাকিমুল জাইর, অত্যাচারী শাসক। অত্যাচারী বলতে মানুষকে ফিজিক্যাল টর্চার করে এমন না, আল্লাহর আইন বা বিধান বহির্ভূতভাবে যারা দেশ চালায়, হোক না দেশটা সুইজারল্যান্ড বা আয়ারল্যান্ড, ফিনল্যান্ডের মতো শান্তশিষ্ট সুখী দেশ। তাগুত হইতে গেলে অত্যাচারী জাইর হতে হবে তা না,
আল্লাহর সীমা লঙ্ঘনকারী প্রশাসক, হাকিম, হুকুমরান বা রাজা, বাদশাহ, প্রেসিডেন্ট, চ্যান্সেলর এই রকমের ব্যক্তি, বিশেষ করে রাষ্ট্রপ্রধান, শাসকবর্গ, প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট, বাদশাহ, রাজারা এবং বিচারক মণ্ডলী, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, লোয়ার কোর্ট, আপার কোর্ট, এই সমস্ত কোর্টের বিচারপতিরা যারা রায় দেয় তারা হচ্ছে সবচেয়ে বড় তাগুত। এই তাগুতের সিস্টেম বা পদ্ধতিকে সম্পূর্ণ বর্জন করতে হয়, কুফরি করতে হয়। কি কাজ করার জন্য? ঈমান আনার জন্য। তাজলিয়া করার আগে তাখলিয়া করতে হয়। আল্লাহর প্রতি ঈমান আনয়নের আগে অবশ্যই ওই বিদ্যমান বিধি ব্যবস্থাটাকে অমান্য করতে হয়, কুফরি করতে হয়। এভাবে বলতে হয় যে এগুলো আমরা মানি না, সেগুলোর একটা ঘোষণা লাগে। সূরা মুমতাহানায় আমরা পড়েছি, কাদ কানা লাকুম উসওয়াতুন হাসানাতুন ফি ইব্রাহিম ওয়াল্লাযিনা মাআহু, তোমাদের জন্য ইব্রাহিম ও তার অনুসারীদের মধ্যে রয়েছে উত্তম আদর্শ। উসওয়াতুন হাসানা, উত্তম আদর্শ রয়েছে। ইজ ক্বালু লিকাওমিহিম, যখন তারা তাদের সম্প্রদায়কে বলেছিল, ইন্না বুরাআউ মিনকুম ওয়া মিম্মা তা'বুদুনা মিন দুনিল্লাহ, তোমরা আল্লাহকে বাদ দিয়ে যেই সমস্ত উপাস্যদেরকে অথবা রাজনৈতিক প্রশাসনিক নেতাদেরকে এই ক্ষমতাধর হিসেবে, আইনদাতা, বিধানদাতা হিসেবে মেনে নিয়েছ, আমরা তাদেরকে মানি না, আমরা তাদেরকে অমান্য করি। মিম্মা তা'বুদুনা মিন দুনিল্লাহ, আল্লাহকে বাদ দিয়ে যাদের দাসত্ব তোমরা করছ, যাদের তৈরি আইন কানুনগুলো তোমরা মেনে চলছ, তাদেরকে আমরা মানি না। কাফারনা বিকুম, আমরা তোমাদের সাথে কুফরি করলাম, তোমাদেরকে অমান্য করলাম, এই ঘোষণাটা প্রকাশ্যে দিয়ে দিলাম। কাফারনা বিকুম, শুধু তাই নয়, ওয়া বাদা বাইনানা ওয়া বাইনাকুমুল আদাওয়াতু ওয়াল বাগদাউ আবাদান, তোমাদের ও আমাদের মধ্যে সৃষ্টি হইল শত্রুতা আর বিদ্বেষ চিরকালের জন্য, যতক্ষণ না কেউ আল্লাহর প্রতি ঈমান আনে। যদি কেউ আল্লাহর প্রতি ঈমান এনে ঈমান নবায়ন করে, তাহলেই সে কেবল আমাদের সাথে সম্পর্ক রাখার যোগ্য। তা না হলে তাদের সাথে সম্পর্কগুলো ছিন্ন করেই, ওই তাগুতদের সাথে সম্পর্ক ছিন্ন করে ঘোষণা দিয়ে বলে তারপর কি করতে হয়? ওয়ায়ুমিন বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান আনতে হয়। এভাবে ঈমান আনলে ওই ব্যক্তিটা ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা, তাহলে সে একটা মজবুত হাতল ধরবে। আর তা না হয় আগেই ঈমান আনলো, আল্লাহ, কিয়ামত, রাসূল, নবী, কিতাব, ফেরেশতা ঈমান আনলো, আর একটু একটু করে ভালো হইতে চেষ্টা করলো। এটা পদ্ধতি না, এটা সিস্টেম না। পদ্ধতি হচ্ছে যখন তার কাছে পরিষ্কার হবে রুশদ আর গাই, সৎপথ আর মন্দ পথ কোনটা, এটা পরিষ্কার হওয়ার পর তার কাজ হচ্ছে ওই তাগুতকে বর্জন করা। কুফর বিত তাগুত আর ঈমান বিল্লাহ। তো এই তাগুত, এই সিস্টেম, এই পদ্ধতির ভেতর দিয়ে যত ভালো মানুষই ক্ষমতায় আরোহণ করুক না কেন, সে কখনো কাজ করতে পারবে না। পদ্ধতির কারণে চরম শক্তিশালী মানুষও একটা ক্ষুদ্র খড়কুটোর মতো মানুষে পরিণত হয়, কারণ সে কিছু করতে পারে না, পদ্ধতিতে, সিস্টেমে নাই। সে অনেক বেশি বিপ্লবী, অনেক বেশি ইচ্ছা শক্তি সম্পন্ন, অনেক এক্সুবারেন্স, উৎসাহ, উদ্দীপনা, অনেক জ্ঞান তার আছে, কিন্তু সে একটা পদ্ধতির ভেতরে ঢুকে গেছে। তাহলে সে ওর বাইরে আর কিছুই করতে পারবে না। যে কোনো দেশের আপনি যে বিদ্যমান পদ্ধতিগুলো আছে সেগুলোর ভেতর দিয়ে ক্ষমতায় আরোহণ করলেন, কিন্তু করতে হবে কি? এক রাজা তাড়িয়ে আরেক রাজা নিয়ে আসবেন, কিন্তু আপনাকে যে নতুন রাজা নিয়ে আসবেন অথবা আপনি যে হবেন, আপনাকেও তাই করতে হবে। ওই দেশের সংবিধানটাই পালন করতে হবে, সংবিধানের মর্যাদা সমুন্নত তাকে তুলে ধরতে হবে। তাহলে তো হাকিম বদলে কোনো লাভ নাই। বিধান, এই আল্লাহর সীমা লঙ্ঘনকারী বিধান দিয়ে যত ভালো লোকই দেশ শাসন করুক না কেন বা বিশ্ব শাসন করুক, কোনোটাই কাজে আসবে না, ফল আসবে না। বর্তমান সারা বিশ্বের বাস্তবতায় যে পদ্ধতিগুলোতে দেশ পরিচালনা, রাষ্ট্র পরিচালনা, অন্য কোনো কিছু যে পরিচালনা করা হয়, তাতে যদি আল্লাহর ফেরেশতা জিবরাইল সহ রূহ ওয়াল মালাইকা এদেরকেও যদি ক্যাবিনেট করে পাঠানো হয়,
তাও এই পৃথিবী ভালো চলবে না। কারণ তারা জিব্রাইলকে যদি আমাদের দেশের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী বা প্রধান উপদেষ্টা বানায়, কোনো লাভ নেই। উনি যদি এই সিস্টেম ফলো করেই কাজ করেন, এই সংবিধানই যদি তিনি পালন করেন, এগুলো দিয়ে যদি অফিস আদালত দেশ চালান, তাহলে ফেরেশতা জিব্রাইলকে অন্য সকল ফেরেশতা ক্যাবিনেট, ফেরেশতাদের মন্ত্রিসভা, ফেরেশতাদেরকে দিয়ে সচিবালয় চালালেও সেটা হবে না। কারণ ফেরেশতারা তো রোবট হিসেবে আইনে যা আছে তাই হবে। এই আইনগুলো, বিধানগুলোই যে আল্লাহর বিধানকে লঙ্ঘন করে পাশ কাটিয়ে মানুষের অকল্যাণের জন্য, মানুষকে শোষণ করার জন্য, রাষ্ট্রযন্ত্রের ভেতরে মানুষগুলোকে পিষে জুস বানানোর জন্য এবং রাষ্ট্রের খেদমতে জনগণ সদা সর্বদা নিয়োজিত থাকবে, সেই কথাটাকে মনে রেখেই এটা বানানো হয়েছে। এটা আমার কথা না, এটা বড় বড় যারা এই অধার্মিক ব্যক্তি তাদেরও কথা। এবং এই যে আমাদের দেশের ইউনূস সাহেবকে নিয়ে সেরকম একটা লেখা দেখবেন, সময় এসেছে নতুন পৃথিবী সৃষ্টির, এই নিয়ে তিনি একটা লেখা লিখেছিলেন 2016 সালে। এবং সম্পদের কেন্দ্রীকরণ কি বন্ধ করা সম্ভব? এই দুটো লেখায় যে এই কাঠামোটাই হচ্ছে কি করার, মানুষকে শোষণ করার। আল্লাহর বিধানের বাইরে যত প্রকারের সালে বান্দা, সৎলোক, ইভেন ফেরেশতা থাকলেও লাভ নাই। কারণ জিব্রাইল ফেরেশতা আসলেও তাকে গাড়ি চালালে বাংলাদেশে বাম দিক দিয়েই চালাতে হবে, তিনি ডান দিক দিয়ে চালাতে পারবেন না। এই জন্য ওই সিস্টেম বা পদ্ধতিটাকে আগে কি করতে হবে, কুফরি করতে হবে, অমান্য করতে হবে। পারেন বা না পারেন সেটা কথা না, ঘোষণা করতে হবে যে আমি এগুলো মানি না, আমি এগুলোর সাথে আকফুরু বিত্তাগুত, আমি এই তাগুতের সাথে কুফরি করলাম। ওয়া উমিনু বিল্লাহ, এবং আমি আল্লাহর প্রতি ঈমান আনলাম। এটাতে আমি যদি স্থির থাকতে পারি, না হলে এই মন্ত্রের সাধন, না হয় শরীরের পতন একটা কিছু হবে, কিন্তু আমি এতে পিস পাবো না। তাহলে সে একটা মজবুত হ্যান্ডেল পাবে, উরওয়াতুল উসকা পাবে। তা না হলে টলটলায়মান, সকালে ইমান আসবে, বিকেলে যাবে, বিকেলে আসবে আবার সকালে যাবে। মুযাবযাবিনা বাইনা যালিক, কুফর আর ইমানের মাঝে টলটলায়মান, দোলায়মান পেন্ডুলামের সরল দোলকের মতন এদিক ওদিক আসবে যাবে, এমন ধরনের ফ্লাকচুয়েটিং ইমানের অধিকারী হওয়া যাবে। ইমানের মজবুত হাতল হ্যান্ডেল, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আমাদের রব একমাত্র আল্লাহ, এ কথা বলে ইস্তিকামাত হওয়ার মতো যে হাতলটা ধরা, সেটা আর তারা কখনো ধরতে পারবে না। ওই ধরনের মানুষগুলোর খুবই ফ্লাকচুয়েটিং হয়, কখনো এই দিকে কখনো সেই দিকে, তারা পরিচয় লুকায়, তারা মাঝে মাঝে এটা করে, মাঝে মাঝে ওইটা করে, কিছুদিন পরে খাপ খাইয়ে নেয়। তারা কাফিরদের দেশে থাকতে চায়, কাফিরদের তৈরি করা জীবন বিধান দিয়ে তাদেরকে শাসন করতে চায়। আপাতত কয়দিন করি, ভালো হয়ে যাব, অথবা ইউসুফের ভাইদের মতো ওয়ানাকুনু মিন বাদিহি কাওমান সালিহিন, ইউসুফকে হত্যা করার পর আমরা ভালো হয়ে যাব, অথবা কি করব, এরকম নানা রকমের কথা তাদের চলে আসে। তো ওটা দিয়ে মজবুত ইমানের অধিকারী হওয়া যাবে না, মজবুত হাতলের ধারণকারী হওয়া যাবে না। মজবুত হাতল, লা ইলাহা ইল্লাল্লাহর হাতল ধরতে চাইলে অবশ্যই তাগুতের সাথে কুফরি করতে হবে এবং আল্লাহর প্রতি ঈমান আনতে হবে, তাহলে সে মজবুত ইমানের অধিকারী হবে। এটা পাওয়া চারটিখানি কথা নয়, অনেক দুর্দান্ত রকমের আপহিল টাস্ক, মানে জাইগ্যান্টিক টাস্ক, হারকিউলিয়ান টাস্ক। এই যে তিনটা বড় বড় কঠিন কাজের ইংলিশ ফ্রেজ বললাম, জাইগ্যান্টিক টাস্ক, আপহিল টাস্ক আর হারকিউলিয়ান টাস্ক, এত কঠিন কাজ। এটা সম্ভব হবে কেবল তখনই যখন মানুষ পূর্ণরূপে আল্লাহকে তাদের ওয়ালি বা অভিভাবক, সকল কর্মের কর্তা হিসেবে গ্রহণ করে নেবে। নিজেও কিছু কিছু বিপদে পড়লে আল্লাহর কাছে সাহায্য, বা নিজে যেটা বুঝি না ওইটা আল্লাহর কাছ থেকে বুঝে নেই, এমনটা না। যারা কি আল্লাহকে মাওলা হিসেবে গ্রহণ করবে, আল্লাহু ওয়ালিয়ুল্লাযিনা আমানু, ওই যে সূরা মুহাম্মদে পড়ছিলেন যে ওয়ান্নাল কাফিরিনা লা মাওলা লাহুম, কাফেরদের তো মাওলা নাই। আল্লাহু ওয়ালিয়ুল্লাযিনা আমানু, আল্লাহই হচ্ছেন মুমিনদের
ওয়ালি বা অভিভাবক। ওই যে সূরা বাকারার 255 নং আয়াতের এই আয়াতুল কুরসির যে লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আকাশ পৃথিবীতে যা কিছু আছে তা তারই, আক্ষরিক অর্থেই তারই, সবই তার। এই অনুভূতি যখন থাকবে তখন সে আল্লাহকে তার মাওলা, অভিভাবক হিসেবে গ্রহণ করবে। আমার ওয়ালি, আমার অভিভাবক, বন্ধু, প্রটেক্টর, রক্ষাকারী, সর্বোপরি অভিভাবক। আল্লাহু ওয়ালিয়ুল্লাযিনা আমানু, আল্লাহ হচ্ছেন মুমিনদের অভিভাবক। এ কথা কেন এই আয়াতে বলা হলো? কারণ এই যে আমাদের রাজনৈতিক বিধি ব্যবস্থায়, সমাজের বিধি ব্যবস্থায় আমার চেয়ারম্যান, আমার মেম্বার, আমার এলাকার রাজনৈতিক নেতা, তারা আমাদের প্রিয় অভিভাবক। তাদের ছত্রছায়ায়, তাদের আশ্রয়ে প্রশ্রয়ে আমরা চলি ফিরি, আল্লাহর বিধান লঙ্ঘন করি। কিন্তু এভাবে যদি বিদ্যমান তাগুতি সমাজ ব্যবস্থা কেউ প্রত্যাখ্যান করে, তাহলে সে বড়ই অসহায় বোধ করে যে আমার তাহলে কি হবো, এত টিমিং মিলিয়ন, লাখে লাখে লোক এক পক্ষে, আর আমি একাই একদিকে, আমি তো অসহায় বোধ করছি। তো আল্লাহ বলছেন না, এই ক্ষেত্রে তোমার ভয় নাই। আল্লাহু, আল্লাহ, ওয়ালিয়ু, অভিভাবক, আল্লাযিনা আমানু, ঈমানদারদের অভিভাবক আল্লাহ। তিনি কি করবেন? তোমরা যদি এভাবে স্থির থাকো, ইউখরিজুহুম মিনাজ-জুলুমাতি ইলান-নূর, ইউখরিজুহুম, তিনি ওই ঈমানদারদেরকে বের করে নিয়ে যাবেন, মিনাজ-জুলুমাতি, অন্ধকার থেকে, ইলান-নূর, আলোর দিকে, অন্ধকার থেকে আলোর দিকে তিনি তাদেরকে নিয়ে আসবেন। এটা আল্লাহর ওয়াদা, আল্লাহর কাজ, এটা আল্লাহ করবেনই। যাবতীয় অন্ধকার থেকে দূর করে আল্লাহ তাদেরকে আলোর মুখ দেখাবেন। যাবতীয় অন্ধকার কেন? মিনাজ জুলুমাত, জুলুমাত শব্দটা বহুবচন। নূর, একমাত্র একক সত্য, এক আলোর দিকে আল্লাহ তাদেরকে পথ প্রদর্শন করবেন। এক সত্য, খুব করে মনে রাখতে হবে, সত্য একটাই। এক বচন, ভিন্ন ভিন্ন সত্য হয় না, কিন্তু জুলুমাত বিভিন্ন হয়। এই অন্ধকার পুঞ্জ থেকে বের করে আল্লাহ তাদেরকে একক নূরের সন্ধান দেবেন। কিন্তু আল্লাযীনা কাফারু, আর যারা কাফির, আল্লাহকে অমান্য করে, তাগুত অস্বীকার না করে, ঈমানের ভান করে, ওই সমস্ত মানুষগুলোর আউলিয়া উহুমুত তাগুত, তাদের আউলিয়া বা অভিভাবক হচ্ছে তাগুত। তারা তাগুতের শরণাপন্ন হয়। তারা চেয়ারম্যানের কাছে যায়, মেম্বারের কাছে যায়, অমুকের কাছে যায়, তমুকের কাছে যায়, রাজা, বাদশা, মন্ত্রী, এমপি, এই সমস্ত দুনিয়াবি ক্ষমতাধর, আল্লাহর সীমা লঙ্ঘনকারী ব্যক্তিকে তাদের জন্য রক্ষাকারী মনে করে। ওনার সাথে, উনি অফিসের বস, তার সাথে রাগারাগি করলে চলবে না, আমার চাকরি চলে যাবে। উনি আমার এলাকার কমিশনার, তার সাথে অমান্য করলে, তাকে যদি তোষামত করে না চলি, তাহলে আমার নাগরিকত্বের সনদ দিবে না, আমার নামে মিথ্যা সার্টিফিকেট দিবে। উনি এইরকম, ও এত ক্ষমতাধর, আমি রাষ্ট্রদ্রোহ মামলায় পড়ব, আমি এই ঝামেলায় পড়ব। এইটা ভেবে যারা এদেরকেই, এদের সাথে চলাটাকেই এবং এদের সাহায্য নিয়ে চলাটাকেই এবং এদের সাথে সহাবস্থান করাটাকেই বাধ্য হয়ে মেনে নিয়েছে, এরাও কাফের, এরা এদের অভিভাবক। এই কাফেরদের অভিভাবক তারা। ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুত, রাষ্ট্রের প্রধান, এই কুফরি রাষ্ট্রের প্রধানকে যারা মহামান্য বলে, অথবা মাননীয় বলে, অথবা আরবি ইংরেজি ওর হাইনেস বলে, জালালাতুল মালিক বলে, মাআলিউশ শাইখ বলে, আরও সুমুউল মালিক বলে, আরও নানা রকম অভিধায়, মাননীয় প্রধানমন্ত্রী অথবা মহামান্য রাষ্ট্রপতি, অথবা এই রকমের যত অভিধা ব্যবহার করে, তাদের আনুগত্য করে, তাদেরকে কোনো না কোনোভাবে, ফর্মে, শব্দে, আউলিয়া, অভিভাবক, বস, লিডার ইত্যাদি যারা মানে, ওই তাগুতদেরকে, তারা কাফির। ওরা কি করে? ওই রাজা, ওই বাদশাহ, ওই মন্ত্রী, ওই এমপি, ওই চেয়ারম্যান, মেম্বার, স্কুলের হেডমাস্টার, বিভাগীয় প্রধান, ওই রকমের তাগুতগুলো নানা রকম নিয়ম কানুন শৃঙ্খলের মাধ্যমে, মস্তিষ্ক প্রসূত নিয়মের মাধ্যমে, ইউখরিজুনাহুম মিনান নূরি ইলাজ জুলুমাত, ইউখরিজুনাহুম, ওই তাগুতগুলো, ওই এই সমস্ত ফলস দুনিয়াবি অভিভাবকগুলো তাদেরকে কি করে? ইউখরিজুনাহুম, তাদেরকে বের করে নিয়ে যায়, তার অনুসারীদেরকে বের করে নিয়ে যায়, মিনান নূরি ইলাজ জুলুমাত, একক একবাচনিক নূর, কোরআন, আল্লাহর বিধান, দিন,
এইগুলো থেকে ইলাজ জুলুমাত, নানা প্রকারের জুলুমাত, অন্ধকার, এই অনিয়ম অনাচার এই দিকে তারা নিয়ে যায়। আস্তে আস্তে এখান থেকে বের করে নিয়ে যায়। আজকে এইটুকু, কালকে ওইটুকু, তারপরের দিন আরেকটুকু। গত 50 বছরে যদি দেখেন যে কতটুকু ইসলাম লঙ্ঘন হয়েছে, দিন দিন সেটা বাড়তেছে, আস্তে আস্তে আরও বাড়বে আরও বাড়বে এরকম। তো এই জন্য ওই কুফরের আউলিয়া যারা, যাদেরকে আমরা মিথ্যা অভিভাবক আউলিয়া মাওলা হিসেবে মেনে নিয়েছি, চেয়ারম্যান হিসেবে, মেম্বার হিসেবে, এমপি, মন্ত্রী, রাজা বাদশাহ সহ সারা দুনিয়াতে যাদেরকে মেনে নিয়েছি, এবং তারা তাগুত, তারা আল্লাহর বিধান মতো ফায়সালা করে না, তারা ধীরে ধীরে আমাদেরকে কি করতে চায়, নূর আদো এক বচন থেকে বিভিন্ন ধরনের অন্ধকারের দিকে নিয়ে যায়। আগে আইন হয়তো 10টা কঠিন ছিল, কিন্তু এখন 20টা কঠিন, তারপর আরো কঠিন আরো কঠিন, এমন হয় দিন দিন আল্লাহর বিধান পালন করা আরো কঠিন হয়ে যাবে, আরো বেশি নিয়ম কানুনের নিগড়ে আপনি আবদ্ধ হয়ে পড়বেন। ওদের কাজটাই হইল কিভাবে মানুষদেরকে আস্তে আস্তে একটু একটু করে বের করে, ইউখরিজুনাহুম মিনান নূর ইলাজ জুলুমাত, নূর থেকে, আলো থেকে বের করে অন্ধকারের দিকে নিয়ে যাবে। ইউখরিজুনাহুম মিনান নূর ইলাজ জুলুমাত, মিন ইলা, মিন ইলা মানে এখান থেকে সেখানে নিয়ে যাবে। আস্তে আস্তে মানুষের কাছে ওই পাপ কর্মগুলো শোভন করে তুলবে, ধীরে ধীরে টেনে হিঁচড়ে বের করবে না, একদম নূর থেকে আস্তে আস্তে দূরে ওই অন্ধকার রোদ দুপুরে অথবা এই মন্দ জায়গায় তারা ঠেলে দিবে, এবং তারা দোজকে যাবে। উলাইকা আসহাবুন নার, তারা দোজকবাসী হবে। হুম ফিহা খালিদুন, তারা সেখানে চিরস্থায়ী হবে। আস্তে আস্তে কেন? আস্তে আস্তে আজকে থেকে 50 বছর আগের স্কুলের ড্রেস দেখেন, তারপর 25 বছর আগের স্কুলের ড্রেস দেখেন, তারপর এখন দেখেন, অথবা আইন কানুনগুলো দেখেন। এক সময়ে ইউনিভার্সিটি বা অন্য কোথাও সূর্যাস্ত আইন ছিল, তারপর দেখেন, তারপর দেখেন, দিন দিন যেখানেই দেখেন। আগে হয়তো এই মা চাচি খালাদেরকে এই নানির বাড়ি যাইতে দেখলে তারা দেখতেন রিক্সার মধ্যে কাপড় পেঁচিয়ে যেত, তারপর সেটা বাদ গেল, শুধুই বোরকা হলো, তারপর আরো কাপড় কমে গেল, আরো কাপড় কমে গেল, এভাবেই হলো। আস্তে আস্তে মিনান নূর ইলা জুলুমাত, এক আলো থেকে নানা প্রকারের অন্ধকারের দিকে ধীরে ধীরে নিয়ে যায়। মানুষের লজ্জাশীলতাকে কমিয়ে দেয়া হলো। এই নারী পুরুষের ফ্রি মিক্সিং এর মাধ্যমে একে অপরের যে মানে নারী আর পুরুষের যে আলাদা ফিতরাত ছিল, সেই ফিতরাত, স্বভাব, আড়ষ্টতা, এগুলো সব দূর হয়ে গেল। শয়তানি অ্যাভেলেবল হয়ে গেল, সহজ হয়ে গেল। আগের চেয়ে সুদ বাড়লো, ঘুষ বাড়লো, দুর্নীতি বাড়লো, লোভ বাড়লো, বেপরদা বাড়লো, সব কিছু বাড়লো। নূর থেকে, ওদের কথা হলো আস্তে আস্তে তাদেরকে নূর থেকে জুলুমাত, নানা প্রকার অন্ধকারের দিকে বের করতে হবে। এর জন্য ব্যক্তিগত প্রচেষ্টা, রাষ্ট্রীয়, সামাজিক, দাতা গোষ্ঠী, জাতিসংঘ, অন্য সবাই হাজার হাজার মিলিয়ন পয়সা ঢালে কি করে নূর থেকে মানুষকে জুলুমাতের দিকে নিয়ে যাওয়া যায়। ট্যাবু বাঁধতে হবে, এটা বাঁধতে হবে, স্যানিটারি ন্যাপকিনের বিজ্ঞাপন দিতে হবে প্রকাশ্যে, কেউ কিছু মনে করা যাবে না। আরও নানা রকমের স্কুলের মধ্যে জেনারেশন ব্রেক থ্রু নামে প্রকল্প চালু করতে হবে। মানুষের লজ্জা শরমের মাথাটা খাইতে হবে। নারী পুরুষের ভেতরকার কোনো প্রকারের লজ্জায় যেন কাজ না করে সেটার ব্যবস্থা করতে হবে। এরকম সব রকমের নূর থেকে জুলমাত, অন্ধকারের দিকে বের করার ব্যবস্থা ওই তাগুত অভিভাবকেরা সবাই করবে। এবং রাষ্ট্রীয়ভাবে অতি ক্ষুদ্র সরকার, স্থানীয় সরকার থেকে শুরু করে বড় কেন্দ্রীয় সরকার পর্যন্ত সারা দুনিয়ার ফি মাশারিকিল আরদি ওয়া মাগারিবিহা, পৃথিবীর পূর্ব থেকে শুরু করে পশ্চিম পর্যন্ত সরকারগুলো এবং তাদের এই তাগুত কর্তৃপক্ষগুলো মানুষদেরকে নূর থেকে জুলুমাতের দিকে ক্রমাগত নিয়ে যাচ্ছে বেশি করে। তো এরা শেষ পর্যন্ত দুচকি হবে এবং চিরস্থায়ী হবে। তাহলে এই আয়াতুল কুরসি আরও এই 2 আয়াতের আলোকে আল্লাহর পরিচয় জেনে সম্পূর্ণ সৎপথ যখন আমাদের কাছে উদ্ভাসিত হবে, তখন কোনো প্রকারের জোরাজোরি থাকবে না। বোঝার পর যার ইচ্ছা সে দিন ইমান গ্রহণ করে এ পাশে আসবে, আর যার ইচ্ছা ও পাশে চলে যাবে। এরপর কাজ কি? যে ব্যক্তি এই বিদ্যমান তাগুতের সাথে কুফরি করবে, অমান্য করবে, আল্লাহর প্রতি ঈমান আনবে, সে একটা মজবুত হাতল ধরবে এবং আল্লাহকে সে অভিভাবক হিসেবে পাবে। আল্লাহ আস্তে আস্তে তাদেরকে বুঝ দিয়ে এই সকল অন্ধকার থেকে বের করে আলোর দিকে নিয়ে আসবেন।
আর যারা কুফরি করতেই থাকবে, এই অবস্থার মধ্যে থাকবে, সহাবস্থান করবে, সিস্টেমকে মেনে নিয়ে ওই কুফরিতে গা ভাসাবে, তারা আর কোনোদিন হেদায়েত পাবে না। আস্তে আস্তে তাদের যতটুকু আলো বা নূর হেদায়েত রয়েছে, ওগুলো থেকে ধীরে ধীরে তাদের তাগুত অভিভাবকেরা বের করে জুলুমাত বা অন্ধকারের দিকে নিয়ে গিয়ে তাদেরকে দুজকের অধিবাসী বানিয়ে সেখানে চিরস্থায়ী করে দিবে। মাজ আল্লাহ মিনহা, আমরা আল্লাহর কাছে সেখান থেকে পানাহ চাই। আল্লাহ যেন আমাদের এগুলো বোঝার তৌফিক দান করেন। আল্লাহ যেন আমাদের অভিভাবক হন, আমরাও যেন আল্লাহকে অভিভাবক মেনে নেই। এবং আল্লাহর কাছে প্রার্থনা, হে আল্লাহ, আপনি আমাদেরকে রব্বানা আখরিজনা মিনাজ-জুলুমাতি ইলান নূর, আপনি আমাদেরকে অন্ধকার থেকে বের করে আলোর দিকে নিয়ে আসুন। আপনি আমাদেরকে আল্লাহুম্মা জাআল্লানা নূরান, হে আল্লাহ, আপনি আমাদের জন্য নূর দান করেন, আমাদের চোখে, মুখে, কানে, চারদিকে আমাদেরকে নূর দেন। ডান পাশে নূর থাকুক, সামনে নূর থাকুক, আলো দেন। এই আলোতে যেন আমরা পথ চলতে পারি। অন্ধকার থেকে আল্লাহ আপনি আমাদেরকে রক্ষা করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানা রাব্বিনা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।